জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, সরকারের ক্ষমতার প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই তুলে ধরবো জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। জি.এম. কাদের বলেছেন, বর্তমান সরকারের বক্তব্যে এটা পরিষ্কার যে ছাত্র সমন্বয়কদের মনোনয়নে এই সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, কোনো বিশেষ দল যেন সরকারি অর্থ ও সরকারের ক্ষমতা প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনৈতিক দল গঠনের অধিকার প্রতিটি নাগরিকেরই আছে। তাদের মতাদর্শ তুলে ধরে জনগণের রায় চাইবেন, এটাতে আপত্তির কিছু নাই। নতুন প্রজন্মের যে তরুণরা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, তারা সামনে এগিয়ে যাক, দেশ ও জাতি তাদের কাছ থেকে ভালো কিছু পাবে, এটাই আমার প্রত্যাশা। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নন। এজন্যই নির্বাচনের সময় নিরপেক্ষ ব্যবস্থা, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার দরকার হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের বক্তব্যে এটা পরিষ্কার যে ছাত্র সমন্বয়কদের মনোনয়নে এই সরকার গঠিত হয়েছে। ছাত্রদের দল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন আছে, একথাও স্পষ্টভাবে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ফলে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা দল গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন, শুধুমাত্র সে সকল ব্যক্তিবর্গ সরকার ত্যাগ করলেই সে দল সরকারি আনুকূল্য পাবে না, এটা কতটুকু বিশ্বাসযোগ্য। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে এমন দাবি করতে পারবেন না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জি.এম. কাদের আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাজনৈতিক দলসমূহ ও জনগণের কাছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ চায় নির্বাচনের সময় যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, সবার জন্য সমান সুযোগ থাকে। কোনো বিশেষ দল যেন সরকারি অর্থ ও সরকারের ক্ষমতার প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক টিমের সাথে মত বিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। বন্ধুরা, যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি দ্বিতীয় খবরে। অনলাইনে মামলা দায়ের চালুর নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে তিনি কি বলেছেন সেটা আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে নির্দেশনা দিয়েছে পুলিশকে। আইন শৃঙ্খলা সম্পর্কিত উচ্চ পর্যায়ে এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার প্রেস উইং। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর যাকে বলা হয় এজাহার, এটি দায়েরের জন্য এখন একজন ব্যক্তিকে নিকটবর্তী পুলিশ স্টেশন অর্থাৎ থানায় যেতে হয়। এই প্রক্রিয়াটি কষ্টসাধ্য বিষয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির সুযোগ তৈরি করে। প্রধান উপদেষ্টা বলেন, এফআইআর এর জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগ করার জন্য জাতীয় জরুরি নাম্বার 999 এর মতো পুলিশের একটি সুনির্দিষ্ট কল থাকা দরকার। এটি মামলা দায়েরের ক্ষেত্রে হয়রানি কমাবে বলে উপদেষ্টা বলেন। এ সময় তিনি পুলিশ প্রধান বাহারুল আলমকে অনলাইনে এফআইআর এর জন্য যত দ্রুত সম্ভব একটি নতুন ফোন নাম্বার চালুর নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি অনলাইনে মামলা দায়েরের বিষয়ে বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিতে একটি কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন। মানে এখন থেকে দেশের সকল জনগণ অনলাইনে মামলা দায়ের করতে পারবেন। এই বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব অনলাইনে যাতে মানুষ মামলা দায়ের করতে পারে বা এফআইআর দায়ের করতে পারে সে বিষয়ে পুলিশ প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিটা থানা বা পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে হয় বা মামলা দায়ের করতে হয়। সেক্ষেত্রে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের বা বিভিন্ন রাজনৈতিক কর্মীদের বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়, টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। এই জন্য প্রধান উপদেষ্টা মনে করেন যে ৯৯৯-এর মতো জরুরি কল সেন্টারের মতন একটি আলাদা নাম্বার থাকা প্রয়োজন, যেখানে মানুষ কল করে তার এফআইআর দায়ের করতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে তিনি মামলা দায়ের করতে পারবেন। সেই ব্যবস্থা দ্রুত চালুর জন্য পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন। ফোন কলের মাধ্যমে পেতে পারেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। নতুন কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।